সবাই হুমায়ুন আহমেদকে খুঁজতো, কিন্তু হুমায়ুন আহমেদ আমার বাবাকে খুঁজতেন। ২১-এর বইমেলায় গিয়ে সবাই যখন হুমায়ুনের বই খুঁজতো, তখন হুমায়ুনের নিজের উক্তি হয়েছে যে আমি মৌলানা মহিউদ্দিন খানের কোনো নতুন বই আসলো কিনা আমি সেটা খুঁজতাম। আমি হুমায়ুন আহমেদকে কাছে পেয়ে তার একটি অটোগ্রাফ চাইলাম। তখন হুমায়ুন আহমেদ বললেন যে রাখো মিয়া তোমার অটোগ্রাফ, আমি বসে আছি তোমার বাবার অটোগ্রাফ নেওয়ার জন্য, আর তুমি আসছো আমার কাছে অটোগ্রাফ নেওয়ার জন্য। তার মধ্যে যখন মরণবেদী ক্যান্সার দেখা দিল, তখন তিনি আমেরিকা চলে যাওয়ার আগে তার সাথে অত্যন্ত জরুরি পণ্য হিসেবে 3টা জিনিস নিলেন: একটা জায়নামাজ, একটা তসবিহ এবং আমার বাবার লেখা এই বিখ্যাত গ্রন্থটি স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকাতে যাওয়ার পরে তিনি নিয়মিত নামাজ আদায় করতেন এবং নামাজের আগে পরে এই বইটা পড়তেন তিনি মনোযোগ দিয়ে। বাংলা ভাষায় কিংবদন্তিতুল্য কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ একবার অন্য প্রকাশের শোরুম উদ্বোধন করার জন্য বাংলা বাজার আসলেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে একজন মৌলানা সাহেব খুব হৃদয়গ্রাহী একটা প্রার্থনা করলেন, যে প্রার্থনাটা হুমায়ুন আহমেদের মনে দারুণ দাগ সৃষ্টি করলো। তিনি প্রার্থনা শেষে সেই মৌলানা সাহেবকে ডেকে বললেন যে মৌলানা সাহেব, আপনার প্রার্থনাটা প্রকাশনা সাহিত্যের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ এবং আমার খুবই ভালো লাগছে। এই সুযোগে সেই তরুণ মৌলানা হুমায়ুন আহমেদকে কাছে পেয়ে একটা অনুরোধ করলো যে স্যার, আমার একটা অনুরোধ ছিল। হুমায়ুন আহমেদও আগ্রহের সাথে বললেন যে বলেন। বলে যে স্যার, আপনি এত জাদুকরী একজন লেখক, আপনার লেখা এত জনপ্রিয় যে আপনি যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা লিখতেন, তাহলে এটা বাংলা ভাষায় একটা কালজয়ী উপন্যাস হয়ে যেত। তখন হুমায়ুন আহমেদের কাছে এই প্রস্তাবটা অত্যন্ত হৃদয়গ্রাহী মনে হলো। তিনি এটা নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলেন, আর সেই চিন্তার সূত্র ধরেই তিনি আমার পিতা মৌলানা মহিউদ্দিন খানের কাছে আসলেন। উল্লেখ্য যে মৌলানা মহিউদ্দিন খানের সাথে হুমায়ুন আহমেদের একটা পারিবারিক গভীর সম্পর্ক ছিল, যেটা হয়তো অনেকেই জানে না। আর সেটা হলো যে আমার বাবা যখন যৌবনকালে একটি দৈনিক পত্রিকায় কাজ করতেন, সেই একই পত্রিকায় হুমায়ুন আহমেদের পিতা ফয়েজ আহমেদ সাহেবও খণ্ডকালীন কাজ করতেন। সেই হিসাবে তিনি তার সহকর্মী ছিলেন। তাছাড়া আরেকটা সম্পর্ক ছিল, হুমায়ুন আহমেদ যৌবনে যখন গুলতেকিনকে বিয়ে করেন, সেই গুলতেকিনের দাদা আরেক বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ ছিলেন আমার বাবার খুব কাছের মানুষ। তার স্নেহ এবং মমতায় যারা ধন্য হয়েছেন, তার মধ্যে আমার বাবা ছিলেন অন্যতম একজন তার শিষ্য। সেই বিয়েরও অনেকটা ওকালতি আমার বাবা করেছেন, যে কারণে হুমায়ুন আহমেদের সাথে তার নাতনি গুলতেকিনের বিয়েটা শেষ পর্যন্ত আমার বাবার ওকালতির কারণে হুমায়ুনের পরিবার এবং প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর পরিবার মেনে নেন। এদিকে হুমায়ুনের পিতামাতাও আমাদের মাসিক মদিনার নিয়মিত গ্রাহক ছিল। এই সব দিক মিলায়া হুমায়ুন আহমেদের কাছে আমার বাবা একজন পিতৃতুল্য সম্মানীয় ব্যক্তি ছিলেন। উল্লেখ্য যে আমার বাবার আরেকটি বিখ্যাত গ্রন্থ, অর্থাৎ তার আত্মজীবনী জীবনের খেলাঘরেও হুমায়ুন পরিবারের অনেকের প্রসঙ্গই আসছে, যে কারণে হুমায়ুন আহমেদ সবসময় আমার বাবার এই গ্রন্থটার প্রশংসা করতেন এবং যে কেউ আসলে অত্যন্ত মুগ্ধতার সাথে তিনি বলতেন যে এই গ্রন্থটার সাথে, এই জীবনের খেলাঘরের সাথে আমার জীবনেরও অনেকটা অধ্যায় জড়িত আছে। তাই তিনি এটা বারবার পাঠ করতেন এবং তার বসার ঘরে শেলফের একটা সাইড ছিল শুধু মৌলানা মহিউদ্দিন খানের গ্রন্থে পরিপূর্ণ। তিনি সবাইকে সেটা দেখাতেন, অনেককে উপহার দিতেন। এমনকি ২১-এর বইমেলায় গিয়ে সবাই যখন হুমায়ুনের বই খুঁজত, তখন হুমায়ুনের নিজের উক্তি হয়েছে যে আমি মৌলানা মহিউদ্দিন খানের কোনো নতুন বই আসলো কিনা আমি সেটা খুঁজতাম। এটা ছিল হুমায়ুনের জীবনে একটা অদ্ভুত রকম একটা টান আমার বাবার জন্য এবং একটা সম্মান। আর এই ভালোবাসাটুকু জীবনের শেষ দিন পর্যন্ত হুমায়ুন আহমেদ তার মধ্যে লালন করছেন এবং জীবনের সর্বশেষ যে কাজটা তিনি করছেন এবং জীবনের সবচেয়ে মাইল ফলক যেটাকে বলা যায় যে নবীজি লেখার অনুপ্রেরণা তিনি মৌলানা মহিউদ্দিন খানের সাহিত্য থেকেই অর্জন করছিলেন। নবী জীবনী লেখার শুরুতেই হুমায়ুন আহমেদ আমার বাবা মৌলানা মহিউদ্দিন খানের কাছে আসলেন, কারণ সে জানতো যে বাংলা ভাষায় সিরাত সাহিত্যের উপর সবচেয়ে বেশি কাজ করেছেন মৌলানা মহিউদ্দিন খান। তাই তিনি আমার বাবার বাংলা বাজারের অফিসে আসলেন। আমার বাবা যখন শুনলেন যে হুমায়ুন আহমেদ নবী জীবনী লিখতে চায়, তখন তাকে তার লেখা সমস্ত বইগুলি উপহার দিলেন। হুমায়ুন আহমেদ সেখান থেকে নবী লেখা শুরু করলো, নবীজি লেখা শুরু করলো। কিন্তু একটা পর্যায়ে তার মধ্যে একটা ঘোর কাজ করতে লাগলো।
একটা ছেলে মানুষই তার মধ্যে ভর করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে না দেখা পর্যন্ত আমি নবীজি লেখা শুরু করব না। সেই পাগলামি নিয়ে তিনি আবার বাংলা বাজার আসলেন। তিনি এর আগেও বহুবার তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে বাংলা বাজার আসছেন বা আমাদের বাসায় গেছেন, কারণ তিনি সবসময় বলতেন যে এই শহরে আমার একজন মুরব্বী আছে, আমার একজন পিতৃতুল্য মুরব্বী আছে, তিনি মৌলানা মহিউদ্দিন খান। আর গুলতেকিনেও ছিলেন আমার বাবার খুব ভক্ত একজন পাঠিকা। তো হুমায়ুন আহমেদ যখন নবীজি লেখার সেই বাসনা নিয়ে আমার বাবার কাছে দ্বিতীয়বার আসলেন, সেই সুযোগে আমি হুমায়ুন আহমেদকে কাছে পেয়ে তার একটি অটোগ্রাফ চাইলাম। তখন হুমায়ুন আহমেদ বললেন যে রাখো মিয়া তোমার অটোগ্রাফ, আমি বসে আছি তোমার বাবার অটোগ্রাফ নেওয়ার জন্য, আর তুমি আসছো আমার কাছে অটোগ্রাফ নেওয়ার জন্য। তার দৃষ্টিতে আমার বাবাকে এত বেশি শ্রদ্ধা করতেন আর এত বেশি সম্মান করতেন যে তিনি প্রায়ই বলতেন যে আমি মৌলানা মহিউদ্দিন খানের লেখায় কুরআন মানিক এই জনপ্রিয় বইটা জীবনে যে কত শতবার পড়ছি সেটা আমার এখন আর মনে নাই। তো সেই ইয়া নিয়েই হুমায়ুন আহমেদ যখন আমার বাবার কাছে দ্বিতীয়বার আসলেন, তখন আমার বাবা তার সেই পাগলামির কথা শুনে তাকে তার বিখ্যাত গ্রন্থ স্বপ্নযোগে রাসূলুল্লাহ এই গ্রন্থটি তার হাতে দিলেন। হুমায়ুন আহমেদ এটা অনেকবার পড়ছেন, আর এই গ্রন্থটি বাংলা ভাষায় সম্ভবত সিরাত সাহিত্যের সর্বপ্রথম গ্রন্থ যেটা আমার বাবা এই বিষয়ের উপর লিখছেন। এর আগে বাংলা ভাষায় এই বিষয়ের উপর কেউ কোনো কলম ধরেননি। তাই হুমায়ুন আহমেদের কাছে আমার বাবার সেদিনের এই গ্রন্থটি অনেক বড় একটা রিসোর্স হিসাবে কাজ করছে। সে নবীজি লেখার সম্পূর্ণ অনুপ্রেরণা লাভ করেছে। আর সেই মানসিকতা নিয়ে তার মধ্যে যখন মরণবেদী ক্যান্সার দেখা দিল, তখন তিনি আমেরিকা চলে যাওয়ার আগে তার সাথে অত্যন্ত জরুরি পণ্য হিসেবে 3টা জিনিস নিলেন। একটা জায়নামাজ, একটা তসবিহ এবং আমার বাবার লেখা এই বিখ্যাত গ্রন্থটি স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকাতে যাওয়ার পরে তিনি নিয়মিত নামাজ আদায় করতেন এবং নামাজের আগে পরে এই বইটা পড়তেন তিনি মনোযোগ দিয়ে। এমনি একদিন রাতে হুমায়ুন আহমেদ ঘুম থেকে উঠে তার স্ত্রীকে বললেন যে আমি গোসল করব এবং নবীজি লেখা শুরু করব। এতে আমরা ধারণা করতে পারি যে হুমায়ুন আহমেদ সম্ভবত তার সাধনায় সফল হয়েছিলেন এবং নবী জীবনীর লেখার যে অনুপ্রেরণা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার যে বাসনা তার, সেটা হয়তো পূরণ হয়েছিল। দর্শক, এই ঘরটিতেই থাকতেন মাওলানা মহিউদ্দিন খান। হুমায়ুন আহমেদ এবং মাওলানা মহিউদ্দিন খান অসংখ্যবার এই ঘরটিতে আধ্যাত্মিক আড্ডায় মেতে থাকতেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মৃত্যুর ঠিক পূর্বে হুমায়ুন আহমেদ বলেছিলেন তিনি কালজয়ী বাংলা সাহিত্য রচনা করতে চান, আর তিনি একটি বিষয় নিয়ে লিখছেন, সেটি তার মাথায় রয়েছে, কিন্তু সেটি কি সেটি তিনি কখনোই স্পষ্ট করতে চাননি। তবে সেই লেখাটি যে নিঃসন্দেহে নবীজিই ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেননা হঠাৎ করে সেদিন কেনই বা রাতের বেলা তিনি ফের ঘুম থেকে উঠে নামাজ পড়ে নবীজি লেখা আবার শুরু করেছিলেন? তাহলে কি তিনি স্বপ্নযোগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেরেছিলেন? সেই প্রশ্নের উত্তর অজানাই রয়ে গিয়েছে। রহস্যমানব হুমায়ুন আহমেদ সেই প্রশ্নের উত্তর একান্তই তার নিজের ভেতরেই রেখে গিয়েছেন। শাফায়েত তৌসিফ, বাংলা ভিশন ডিজিটাল, ঢাকা।